আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে ইবাদত করেন, সারা রাত জেগে ইবাদত করেন। তাকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তার পা ফুলে গেছে, রাত্রে তাহাজ্জুদ পড়তে পড়তে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়তে পড়তে তার পা ফুলে গেছে। কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে তিনি যে চামড়ার জুতা পরতেন, জুতা পরে নামাজ পড়তেন, এমন অবস্থা হয়েছে পা ফুলে চামড়ার জুতা পায়ের সাথে আটকে গেছে, চামড়ার জুতার পা থেকে খুলতে পারছেন না। দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নামাজ, আল্লাহর ইবাদত করতে করতে তার পা ফুলে যেত এইভাবে। তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিষ্পাপ, আপনার আগে পরে সমস্ত ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনি মাসুম, আপনার জন্য নিঃসন্দেহে জান্নাত, জান্নাতের সর্বোচ্চ স্থান আপনার, সমস্ত নবী রাসূলদের নেতা আপনি, তাহলে আপনার এত ইবাদতের কি প্রয়োজন আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা হব না? আল্লাহ যে নিয়ামত আমাকে দিয়েছেন দুনিয়া আখিরাতে, দুনিয়াতে সবথেকে সম্মানিত করেছেন, সমস্ত নবীর ইমামতির দায়িত্ব আমাকে দিয়েছেন, লাইলাতুল মিরাজে সমস্ত নবী ফেরেশতাদের হুর পরিদের ইমামতি আমি করেছি, দুনিয়াতে সম্মান দিয়েছেন আমাকে, আর আযীমে নিয়ে আমাকে সম্মানিত করেছেন, আখিরাতে আমাকে সমগ্র নবী রাসূল উম্মতদের উপর ঊর্ধ্বে আমাকে মর্যাদা দিয়েছেন, মাকামে মাহমুদের মালিক আমাকে বানিয়েছেন। তা আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? শুকরিয়া আদায় না করলেও তো পারতেন না, তার জন্য তো জান্নাত, তিনি শুকরিয়া আদায় না করলেও তার জন্য জান্নাত। কিন্তু তারপরও আল্লাহ রাসূল চাইছিলেন যে তিনি, আমি তো আল্লাহর প্রিয় বান্দা হয়েছি, তারপরও আমি যেন অকৃতজ্ঞ বান্দা না হই, এই জন্য তিনি শুকরিয়া আদায় করতেন। আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি শুকরিয়া কৃতজ্ঞতা আদায়কারী বান্দা হব না? এভাবে তিনি আল্লাহ শুকরিয়া আদায় করেছেন। আমাদের উচিত, আমরা যে ছোট বড় যত নিয়ামত ভোগ করি, যে নিঃসন্তান সে বুঝে একটা সন্তানের কত মূল্য, আর যার একটা সন্তান আছে আর সন্তান হচ্ছে না, সে বুঝতে পারে 3-4টা সন্তানের কত মায়া। সে আল্লাহর কাছে আবেগ করে, আকুতি মিনতি করে, কিন্তু আল্লাহ তাকে সন্তান দেন না। আবার যে নিঃসন্তান, যার একটা বিকলাঙ্গ সন্তান আছে, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, চলতে পারে না, এরকম একটা অসুস্থ সন্তান যার আছে, সে বুঝে একটা সুস্থ সন্তানের কত মূল্য। তা আপনার একটা সন্তান আছে, 3টা সন্তান আছে, 5টা সন্তান আছে, সুস্থ সন্তান আছে, এরপরও আপনার অকৃতজ্ঞতা করার সুযোগ কোথায়? একটা মানুষ সারা পথে পথে না খেয়ে থাকে, ঢাকা গেলে দেখি ডাস্টবিনে মাঝে মধ্যে ডাস্টবিন থেকে পচা যে খাবারটা ফেলে দেয়, 2-3 দিনের পচা গলা খাবার থেকে মানুষ খুঁজে খায়। আমাদের কি এইভাবে খাওয়া লাগতেছে? লাগতেছে না। তাহলে আমরা অকৃতজ্ঞতা করার কি সুযোগ আছে আমাদের হাতে? এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আপনি নামাজ পড়েন না, ঠিকমতো রোজা রাখেন না, গ্যাস্ট্রিকের সমস্যা, আলসারের সমস্যা, ওই সমস্যা সেই সমস্যা, এগুলো কোনো ওজরের মধ্যে পড়ে না। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ ছিলেন। আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করেন, তুমি কি আমার আইয়ুব আলাইহিস সালাম নবীর থেকে বেশি অসুস্থ ছিলা? আমার আইয়ুব, আমার প্রিয় নবী, তিনি 18 বছর অসুস্থ থাকার পরেও, তার সমস্ত শরীরে পচন ধরার পরেও তিনি আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেন নাই, আমার শুকরিয়া আদায় করা থেকে মুখ ফিরিয়ে নেন নাই। তুমি কি তার থেকে অসুস্থ ছিলা? তখন কি উত্তর দিবেন আপনি বলেন? যারা আমরা নামাজ পড়ি না, আমরা কি উত্তর দেব? যে আমরা আইয়ুব আলাইহিস সালাম থেকে বেশি অসুস্থ ছিলাম, আমরা আইয়ুব আলাইহিস সালামের মতো নিষ্পাপ ছিলাম, এই জন্য নামাজ পড়ি নাই? এ কথা বলার সুযোগ আছে? নাই। এই জন্য আল্লাহর সব থেকে বড় শুকরিয়া হলো নামাজ আদায় করা। এটা হলো সব থেকে বড়, এটা হলো আল্লাহর সব থেকে বড় হুকুম আর বড় শুকরিয়া আদায় করা। এই জন্য আসেন আমরা ঠিকমতো আল্লাহর ইবাদত করি, আল্লাহর শুকরিয়া আদায় করি।